ভগবান অতিথি রূপে এসে বলেছিল, পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই। কি গো মায়েরা, যারা আমরা একাদশী পালন করি, দশমীতে নিরামিষ আহার, একাদশী উপবাস, পরের দিনে নিরামিষ আহার, যারা আমিষ সেবা করে, তাহলে ভগবান কটনের ঘরে গিয়ে দ্বাদশীতে বলছে আমি মাংস খাবো। সত্যি কি ভগবান খেয়েছিল? পরীক্ষা করতে গেল। দেখতে হবে না আমার ভক্ত আমায় কতটা ভালোবাসে। পদ্মাকে বললো, পদ্মা আমি মাংস খাবো। বেশ, বলুন কি মাংস খাবে? মৃগ মাংস, পক্ষী মাংস সব আছে। ওই মাংস খাবো বলে তো তোর বাড়ি আসে। শুনলাম তোর স্বামী নাকি দাতা, যে যা চাই তাকে তাই দেয়। দে, তোর একমাত্র নয়নের মনি, তোর একমাত্র বুকের ধন, নিজ পুত্রকে হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে দেহটা মাংস করে আমার সেবায় লাগা। চমকে উঠল পদ্মা, বাবা ঠাকুর আমার নিজ পুত্র বলি দিতে হবে। পদ্মা, তুমি না তোমার স্বামীর সহধর্মিনী, তার ধর্মের কাজে যদি না পালন করো তার বাধা দেওয়া হবে। পালন তো করতে হবে, তুমি ত্রিসত্য অঙ্গীকার করেছো। সেই পদ্মা মা বিষকেতু তো প্রতিনিয়ত হরিনামের খেলা খেলে। বিষকেতুর কোনো খেলা নয় বাবা, আমরা তো সন্তান তৈরি করতে পারলাম না। বিষকেতু বন্ধুদের নিয়ে হরি নামে মেতেছে। এসো ভাই হরি নামে গাই, কৃষ্ণ হরি মধুরে নাম। এসো ভাই, এই খেলায় বড় আনন্দ হয় গো। না এই খেলায় কোনো হার জিত হয় না, কোনো হার জিত হয় না। কৃষ্ণ হরি মধুর এই খেলা খেললে ত্রিতাপ জ্বালার ভয় থাকে না। হরি বল, হরি বল।
বসে রইল। আজকের হরিনামের খেলা খেলছে বৃষ, মা গিয়েছে খেলার মাঠে। বিষ ছুটে গিয়ে আগে খেলার শেষ করে মার কোমরটা জড়িয়ে ধরেছে। মা, ও মামা, তোমার চোখে জল, কি হয়েছে মা? তুমি কি আমার জন্য কষ্ট পাচ্ছ? সন্তান জন্ম দিলে হবে না বাবা, যে মায়ের দুঃখে দুঃখী হয়, বাবার দুঃখে দুঃখী হয়, সেই তো হয় সুযোগ্য সন্তান। কোমরটা জড়িয়ে ধরি, বলো না মা, আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ না? বাবা, এক বৈষ্ণব এসেছে, একটু মাংস খেতে চেয়েছে, খাইয়ে দাও, তার জন্য কাঁদছো কেন? ওরে, অন্য মাংস খাবে না, তোকে হাড়ি কাটে রেখে তোকে বলি দিয়ে তোর দেহটা মাংস করে খাওয়াতে হবে। 5 বছরের বিষয় হেসে বলে উঠলো, মা গো, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে, আমার থেকে ভাগ্যবান আর যে কেউ নেই। তুমি দাঁড়িয়ে আছো কেন মা? চলো, আমার দেহটা হাড়ি কাটে রেখে মস্তক ছেদন করে আমার দেহটা মাংস করে দাও। না বাবা, না, এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে মাংস করে দিতে। মা, জগতের সঙ্গে তুমি আমাকে গুলিয়ে ফেলছো। যখন আমি গর্ভে ছিলাম তখন তো কেঁদে বলেছিলে, এ ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়, এ যেন ভগবত সেবায় লাগে। তাহলে আজকের ভেঙে পড়ছো কেন? ভেঙে পড়ো না মা, চল। বন্ধুদের কাছে গিয়ে বলছে, বন্ধু, আমি আসি, আর তোদের সঙ্গে কোনোদিন আমার দেখা হবে না, কোনোদিন হবে না, চলে যাচ্ছি চিরজনমের মতো। তবে শোন, মাঝে মাঝে আমার বাবা মা তো আর মা বলার মতো কেউ নেই, বাবা ডাকার মতো কেউ নেই, মাঝে মাঝে গিয়ে একটু ডাকিস। চলো মা। হাড়ি কাটে রেখেছে বিশ্বর মাথা, একদিকে বাবা ধরেছে অস্ত্র, একদিকে মা ধরেছে অস্ত্র। বিশ্ব বলে উঠলেন, বাবা একটু দাঁড়াও, বাবার চরণে দণ্ডবত প্রণাম। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতহি প্রীতিমা পর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা, যেই না প্রণাম জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদপি হরিয়সীমা। প্রণাম করে দণ্ডবত করে বলছে, মা, যদি কোনোদিন আমি আসি, আবার যেন তোমার মতো মায়ের গর্ভে আসতে পারি। ধারালো অস্ত্র নিয়ে সন্তানের মস্তক ছেদন। মা তো মাথাটা লুকিয়ে রেখেছে, আর যখনই মাথাটা লুকিয়ে রাখলো মাংস করে বৈষ্ণব সেবায়, ভগবান হেসে বললেন, পদ্মা, সব দিলে, কই ছেলের মাথা দিয়ে তো অম্বল করে দিলেন। আমি চাটনি খেতে ভালোবাসি, আমার চাটনি করে দাও ছেলের মাথা দিয়ে। বাহ, মাথাটাও তোমার সহ্য হলো না? ভেবেছিলাম বৈষ্ণব চলে যাওয়ার পরে ছেলের মাথাটা নিয়ে একটু কেঁদে হালকা হব, তাও সহ্য হলো না। মা গিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবার জন্য অম্বল করে দিল। সেবা দিচ্ছে, পাকার বাতাস করছে। পদ্মা মা বলছে, পদ্মা, যাও খেলার মাঠ থেকে একটা শিশু বালক নিয়ে এসেছো। আবার নানা ভয় নেই, আর আমি ওকে মারবো না। পদ্মা মা যেই না গেল, গিয়ে দেখলো বাবা খেলার মাঠে বিশ্বকে তো হরিনাম করছে, কিন্তু ছেলেকে পেল যে অতিথি রূপে এলো, সে ছিল জন্মের মতো চলে গেল। দৈববাণী করলো, ভগবান ধন্য, পদ্মা তুমি ধন্য, তোমার নাম ধন্য, সত্যি তুমি দাতা কর্ণ। আমি পরীক্ষা নিতে এসেছিলাম, নিজের পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিলে। আজকে এই রাধারানীকে ছেড়ে যখন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেলেন, সেই দিনে রাধারানী কেঁদে বলেছিল, স্বজনী রে,
আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ আবার ব্রজধামে ফিরে আসবে, বলে বলো সজনী রে, যেদিন আমার প্রাণ বধূ, যেদিন আমার প্রাণ বধূ ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে খানা চলে যায়, বলে বলে ও ললিতা ও বিশাখা, আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার তাই ওরে ললিতা একবার বলতে পারি সবই কি দিয়ে সেবা দেব। তোরা আমায় বলে দে যেদিনে আমার বধূ আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, আমি কি দিয়ে বধূ ওরে ললিতা কি দিয়ে বধূ বধূর সেবা দে। তাহলে চলেন আজকে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে বসেছি বাবা। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় বাবা, আজ যোগে ফিরে আসে না। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ, আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। আজকের বসেছেন, কালকে যে থাকবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে বাবা, যাতে বিয়োগ না হয় তার জন্য সবাই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরি ওই গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করে আমরা সংসার সমুদ্র থেকে সাঁতার কেটে আমরা গোবিন্দ চরণে আশ্রয় পাবো। 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ হয়ে গেছে। এইটা শুধু মনে রাখবেন, 4 লক্ষ বার মানব জন্ম, 80 লক্ষ জনই আমরা শেষ করে এসেছি। তাহলে এমন কর্ম করব না মা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এবার এমন কর্ম করো যেন সামনের দিকে এগিয়ে যায়, যেন পিছনের দিকে তাকাতে না হয়। কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। এটা আমি বলি নয় বাবা, কীর্তন জগতে আমি তো অনেক কনিষ্ঠা, অনেক ছোট। জগতে যত বড় বড় কীর্তনী আছে বাবা, সবাই আগে আমার 2টো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার বললে আমার ব্যক্তিগত একার হচ্ছে আমাদের। এক হলো নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই 2টো চাঁদকে আশ্রয় না করে বাবা কীর্তন হবে না। কেন? আমার কথা নয়, কবিরাজ গোস্বামী পাদ কলম দিয়েছেন বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার 2টো ছেলেকে ডাকা না হয়, কীর্তন গাওয়া, কীর্তন শোনা, আর যত দূরে ধ্বনি যাচ্ছে সব বৃথা হয়ে যাবে বাবা। আগে আমার 2টো ছেলেকে ডাকতে হবে। তো চলে নবদ্বীপের মাটিতে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাবা অবতীর্ণ হয়েছেন বটে, এলো কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এসেছিলেন, অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই।
তাহলে ভগবান যদিও বা এলো, একজনের ডাকে এসেছিলেন, তিনি কে না অদ্বৈত আচার্য গোসাই। মানে ডাকলাম চলে এলো না, 12 বৎসর মানে এক যুগ তুলসী ভাসিয়েছিল সুরধনী গঙ্গায়। আর যে 3টে করে তুলসী পত্র প্রতিনিয়ত ভাসাতো বাবা, প্রথম পত্রে যাদবাই, দ্বিতীয় পত্রে মাধবাই, আর তৃতীয় পত্রে কেশবাই, এই 3টে নাম উচ্চারণ করে প্রতিনিয়ত 12টা বৎসর অদ্বৈত আচার্য গোসাই তুলসী পত্র ভাসান। আর 12 বৎসর পর সেই বৈকুণ্ঠপতির আসনটা টলে গেল বাবা, নামলেন ধরায়। তাহলে এই জায়গায় প্রশ্ন এসে যায়, পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? কথা তো নিশ্চয়ই দেওয়া ছিল বাবা। যা যা কিছু জগতে ঘটে বাবা, সব আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে ভগবান। তাহলে ভগবানের নিশ্চয়ই পরিকল্পনা ছিল, পৃথিবীতে কারোর ডাকে যাব না, অদ্বৈত আচার্য না ডাকলে আমি যাবই না ধরায়। তাহলে আগে জানতে হবে অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। অমাইরা মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে, কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, হ্যাঁ শিব ঠাকুর, যিনি পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য, মানে ত্রিলোকের বড় বৈষ্ণব সেই বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, আর কলিতে হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায় বাবা, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? অনেক অনেক ভক্তরা কি বলেন জানেন বাবা? বলে কলিযুগ তো, মানে টান দিয়ে কথা। তার মানে কি বাবা? মানে বোঝাতে চাইলো কলি নাকি ভালো নয়। আপনারা কি বলেন মা, কলি ভালো না ভালো নয়? ভালো। কলি নাকি ভালো? তাহলে কলি যদি ভালো হবো, তাহলে কিসের জন্য বাবা শিব রূপে আসতে পারলো না, অদ্বৈত রূপ ধরলো? 3টে যুগে শিব হলো, আর কলি যুগে শিব হলো না কেন? কারণ কলিযুগটা, অনেকেই বলে বাবা কলিযুগ খারাপ, বলে না ভাই কলিযুগ খারাপ নয়। কলিযুগ যদি খারাপ হতো তাহলে বলতো না ধন্য কলিযুগ। কলিযুগটাকে ধন্য বলছে, কেন ধন্য বললো জানো? সত্যতে ভগবান নারায়ণ হয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দাপরে কৃষ্ণ অবতারে বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর মারেনি বাবা? মানে শুধু মারামারি করলো ভগবান দ্বাপরেতে। কিন্তু একজন ভক্ত বলতে পারবে কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে কিন্তু কাউরে মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। চৈতন্য মহাপ্রভু সমাজকে বাবা প্রেম দিতে আর নাম দিতে এসেছে। এদের জন্য আমার মারামারি করতে লাগবে না, অস্ত্র ব্যবহার করতে লাগবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার। তাহলে মা কি বুঝলাম? কলি ভালো, ওই জন্য বলছি কলিযুগ ধন্য। তাহলে কলি যদি ভালো হলো, তাহলে কিসের জন্য বাবা বাবা ভোলানাথ শিব হলো না? কারণ তো আছে। এই কারণের কথা যেতে গেলে বাবা আমাদের একটু জানতে হবে মহাভারত। এই মহাভারতে গেলে খবরটা আমরা পাবো কিসের জন্য আজকের বাবা কলিযুগে শিব নয়। মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করলো রাজস্বয় যজ্ঞ, আর ওই যজ্ঞে ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে থেকে বাবা দায়িত্ব পালন করেছিল কে কোন কাজগুলো করবে। ধরুন আমার এই কমিটি দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছেন, ভক্ত সেবা, অনেক কিছু কর্ম আছে এই যজ্ঞের মাঝে। একা একার দ্বারা কি সম্ভব? কি বাবা সম্ভব হবে? হবে না তো। আপনারা প্রশ্ন করতেই পারেন মৌমিতা কেন ব্যক্তিগত কীর্তন হয়? বলে না ভাই, ব্যক্তিগত কীর্তন হয়, অর্থ একজন দেয় কিন্তু শ্রম অনেককে দিতে হবে। বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিমন্ত্রণ করতে হবে না, তবে তো একটা যজ্ঞ হবে। তা যুধিষ্ঠির যজ্ঞে ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিচ্ছেন। আর যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ কৃষ্ণ
তুমি তো সবাইকে দায়িত্ব দিচ্ছ। ও কৃষ্ণ, তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলছে, কে বলেছে করব না? আমি সবাইকে একটা করে কাজ দিয়েছি। আর জানো, আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি। সে কি? সবাই একটা করে কাজ করবে, আর কৃষ্ণ তুমি নিজে করবে দুটো কাজ। কি কি কাজ করবে কৃষ্ণ? বলে, জানো দাদা, এই যজ্ঞে যত যত বৈষ্ণব, যত যত ব্রাহ্মণ, যত যত ভক্ত আসবে, আমার কৃষ্ণ দয়াময় নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে, নিজের হাতে চরণ যুগল ধৌত করে তাদের চরণ ধৌত করার দায়িত্বটা পালন করবে। চমকে উঠেছে আমার ভগবানের কথা শ্রবণ করে। অসম্ভব! কৃষ্ণ, এটা তুই কি বলছিস? কে কোথাকার জাত, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক থাকবে না। আর যারা যারা আসবে তুই সবার পা ধোবি, ছোট বড় বিচার করবি না। ভগবান আমার মৃদু হেসে বলছে, না দাদা, আমার কোনো কালেই জাতের বিচার ছিল না। যদি থাকতো সেই সবরী মা চন্ডালিনীকে কৃপা করতে পারতাম। কি গো, আমরা বলি না, এঁঠো কাপড়ে ভগবানের খেতে দেওয়া যায় না। আমি যে থালায় খাই সেই থালায় নাকি ভগবান খায় না। কি গো মায়েরা, বলি না? এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না, আছে না, অনেকে করে না। আমার ভগবানকে ভালোবাসতে গেলে এইগুলো লাগে না বাবা। যদি লাগতো না, সেই শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন যে বিধান কলিযুগে চলছে বাবা, সেই বিধান গ্রন্থের দিকে তাকিয়ে দেখবেন কেউ করে। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয় কোনো বাধা থাকবে না। রঘুনন্দন কি করেছিল গো? ভগবান রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার কত মন্ত্র বলে খেতে দিত, আর রঘুনন্দন ছোট তো, তো মন্ত্রই জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলেছে, রঘুনাথ একটা কাজ কর বাবা, আজকের একটু ভোগটা লাগিয়ে দিস। ছেলে বলছে, বাবা আমি তো মন্ত্র জানি না। বলে, মন্ত্রের দরকার হবে না, তুই শুধু একটু ডালাটা ধরে দিস, হতে হবে। আর রঘুনন্দন জানতো বাবা বুঝি খেতে দেয়, আর গোপীনাথ বসে বসে খায়। নাড়ুয়ার পায়েসে থালাটা নিয়ে রঘুনন্দন কি করেছিল? গোপীনাথের কাছে গিয়ে বলেছিল, না খাবি না? কিরে বাবা অনেক অনেক মন্ত্র দিয়ে ডাকে, ওই জন্য খাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাবি না? কত সোজা সরল ছেলে দেখো। ও খাবি কি করে? হাতে যদি ওই রকম একটা বাঁশি ধরা তাকে খাওয়া যায়? বাঁশিটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। পাথরের মূর্তি খায় কোনদিন? কি রে এত করে বলছি খাবি না? ও আমারই ভুল হলো। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। মাথাতে যদি অত বড় মুকুট বসানো থাকে খাওয়ানো যায়? মাথা থেকে ওই মুকুটটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। যখন খাচ্ছে না, রঘুনন্দন ভাবলো আমি মন্ত্র বলিনি বলে বুঝি খাই। আর এমন গোপীনাথের চরণে বাবা মাথাটা ঠুকলো, রক্তে নদী বয়ে গেল। ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেতে বাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন বাবা, কলিযুগে প্রমাণ। পায়খানায় বসেছে বাবা, আর পায়খানায় বসে কি করছে? ওই গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কচি শশা। তার শশাটা দেখে বাবা সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। কিসের লোভ? নিজে খাওয়ার জন্য না, মানে শশাটা এত সুন্দর ছোট্ট কচি শশা, তা পায়খানা করতে করতে ঠাকুর মনে মনে ভাবছে, আহারে শশাটা ভেসে যাচ্ছে, যদি আমার মাকে খাওয়াতে পারতাম।
সঙ্গে সঙ্গে ঠাকুর কি করেছে, ওই পায়খানা করা অবস্থাতে এক ঝাঁপ দিয়েছি গঙ্গায়, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে কচি শশাটা নিয়ে ছুটে গেল মা জগৎ জননী ভবতারী। কি গো মায়েরা, ঠাকুরের বাচ্চা জ্ঞান হারিয়ে ফেলেছে যে পায়খানা করা অবস্থায় আছে। ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসো। সবরীমা ভালোবাসতো, একটা করে ফল খেত, যেটা টক, যেটা তিতো, যেটা মিষ্টি সেটা নিজে খেত, আর যেটা খুব সুস্বাদু, খুব স্বাদ হয়েছে, পেকে গেছে গাছে, সেই সুস্বাদু ফল অর্ধেকটা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো স্বাদ, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখতো। এদের বলে ভালোবাসা। তাহলে আজকের ভগবান বলছে, কোন কালেই আমার জাতির বিচার ছিল না, কোন ক্ষণেই আমার জাতির বিচার ছিল না। তা যেই না বাবা ভগবান কৃষ্ণ আজ রাজস্বই যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে, কেন? যত যত ভক্ত আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা বাবা? নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শেখাচ্ছে। তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করিস। শুধু ভগবান পা ধোবালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে, ওই এঠো পাতাগুলো কৃষ্ণ নর্দমায় ফেলেছে। সে তো নর্দমায় ফেললো না, ওই এঠো পাতাতে যতগুলো এঠো লেগেছিল, কৃষ্ণ দয়াময় ওই এঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ এটা কি করছো? ওদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ওদের এঠো পাতাগুলো পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। ওদের এঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম, এই জগৎ সংসার মাঝি সবাই পাপ করে, সবার বিচার আমি করি। কিন্তু জানো দাদা, সবাই তো পাপী, আরে আমি হলাম মহা পাপী। এ জগতে সবার বিচার, সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বেশ, তাহলে আজকের বাবা সেই ভগবান নিজেকে মহাপাপী বলল কেন? না, অপরাধ করে ফেলেছিল, যার জন্য রাজস্বই যজ্ঞে এই তিনটে কাজ করছে। কি অপরাধ? না, ত্রেতা যুগে রাবণ রাজাকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র, আর রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির রাজস্বই যজ্ঞে। তাহলে মায়েরা, আজকে সেই রাজস্বই যজ্ঞে কি করছে ভগবান কৃষ্ণ? দরজায় দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। জগৎ জননী মা দুর্গা প্রাণনাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ। যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ তো চমকে উঠেছে। কি ব্যাপার পারু, আমায় হঠাৎ ডাকলে বড়? বলে চলো এবার আমাদের পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিন। বলে পার্বতী, তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার ভগবান কি করেছে? যেই না যজ্ঞের দরজায় আছে, আর বাবা ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো? একটা কুকুর হয়ে গেছে।
আর কুকুর হয়ে মনে মনে ভাবলো কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। আর ওই কৃষ্ণের পায়ের তলাতে একটু ফাঁকা মতো দেখেছে। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র পায়ের তলা দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান ওই হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে ধরেছে কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়ালে বুঝি কম হতো? দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমাইরা শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, রাবণকে বধ করে যে পাপ করেছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাও দাও চলো বাজাইয়ে দাও। বলে ও হে আমার তাই গৌর হরিব হরিব। আস্তে। এইবার ভগবান কি করেছে? মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে বাবা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? অমাইরা চরণ ধরি আমি একটা কথা বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, একটা জায়গায় যদি অপরাধ করে ফেলো এ জীবনে কেন কোটি কোটি জন্মে তোমার ভগবান ক্ষমা করবে না। ভগবান নিজের মাকে ক্ষমা করেনি, ওই জায়গায় অপরাধ করেছিল বলে। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ